প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পালন করেনি বিজেপি। এই অবস্থায় সরকারের অধীন থেকে কোনো লাভ নেই তিপ্রামথার 2 মন্ত্রী ও 11 জন বিধায়কদের। মন্ত্রী এবং বিধায়কদের সাথে একই সঙ্গে ইস্তফা দেবেন দলের সাংসদ কৃতি সিং দেবীও। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটা ইঙ্গিত দিলেন তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি জানান, বিভিন্ন ইস্যু নিয়ে রাজধানীতে একটি পদযাত্রা সংগঠিত করা হবে। এই পদযাত্রাটি হবে অরাজনৈতিক। এই পদযাত্রায় উপস্থিত থাকবেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এরপর আগামী 20 জুলাই দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বৈঠকে উপস্থিত থাকবেন। এই বৈঠকের পরই সরকার থেকে সমর্থন প্রত্যাহারের বিষয়টি চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হবে। বিধায়ক রঞ্জিত দেববর্মা সাংবাদিক সম্মেলনে জানান, এডিসির কাউন্সিলে 200 আসন পড়ে রয়েছে, এখনো নির্বাচন হচ্ছে না। ত্রিপাক্ষিক চুক্তি 6 মাসের মধ্যে কার্যকর করার কথা থাকলেও 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত তা কার্যকরী করা হচ্ছে না। ভিলেজ কমিটির নির্বাচন হচ্ছে না। সংবিধানের 125তম সংশোধনী এনে এডিসির হাতে আরও অধিক ক্ষমতা প্রদান করার কথা ছিল, কোনো কাজই হচ্ছে না। এই অবস্থায় সরকারের অধীনে থাকার কোনো মানে হয় না। তাই এই সিদ্ধান্ত গ্রহণের পথে হাঁটতে শুরু করেছে দল। দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ সব বিধায়ক এবং মন্ত্রীরা এর জন্য তৈরি হয়ে রয়েছেন। এমনকি দলের সাংসদ কৃতি সিং দেবীও সাংসদ পদ থেকে পদত্যাগ করতে তৈরি আছেন বলেও জানান তিনি। জুলাইয়ের 20 তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর মহারাজের সঙ্গে আমি 9 তারিখে দিল্লি চলে যাচ্ছি। তারপরে 1 বছর এখানে সরকারের সঙ্গে আমাদের ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা করেছি, কথা বলেছি, অনেকবার মিটিং হয়েছে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি, করছে না, কিছুই হচ্ছে না। ত্রিপুরাতেও যে হচ্ছে, এখানেও তো কিছু করছে না। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে, কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আমরা এই সরকারে থাকার কি অর্থ আছে আপনারা বলুন? ত্রিপাক্ষিক চুক্তি 1 বছর হয়ে গেল, বেশি ইলেকশন হইতেছে না। এখানে 125 অ্যামেন্ডমেন্ট বিল করে এডিসির হাতে ক্ষমতা পাঠানোর কথা, দেওয়ার কথা। এটা আমার কথা না। 2018 এবং 2023-এর বিধানসভার যে নির্বাচনের যে ম্যানিফেস্টো, বিজেপির ম্যানিফেস্টো, সেখানে আছে। সেটা আজকে সংসদে তুলে তার বিল পাস এটা শুধু করার জন্য না। 125 অ্যামেন্ডমেন্ট বিলটা 10টা এডিসি, ওইটা উত্তর পূর্বাঞ্চলে 10টা এডিসির জন্য, ওটা করছে না। তাইলে আমাদের কাউন্সিলে 2টা আছে, ভ্যাকেন্সি আছে, এটা বাই ইলেকশন হচ্ছে না। তাহলে এই সরকারের অধীনে থাকা বা তাদেরকে সমর্থন করা আমাদের আর কি প্রয়োজন আছে? আমরা সেই জন্য আমরা লাস্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব, কারণ যেহেতু আমাদের অ্যালায়েন্সটা আমাদের দিল্লির সঙ্গে হয়েছে, সেখানে আমরা কথা বলবো। তারপরে আমরা মোটামুটি সমর্থন প্রত্যাহার করার দিকে আমরা মোটামুটি তৈরি হয়ে নিচ্ছি। আমাদের সবাই 13 জন আমাদের এমএলএ মিনিস্টার আমরা রেডি আছি এবং আমাদের এমপিও রেডি আছে। আমরা লাস্ট দেখা করব, তারপরে আপনারা জানবেন যে আমরা। সাংবাদিক সম্মেলনে বিধায়ক রঞ্জিত দেববর্মা আরও জানান, রাজ্য সরকারের মথা দলের থেকে 3 জন মন্ত্রী থাকার কথা ছিল, অথচ 1 জন ক্যাবিনেট মন্ত্রী এবং 1 জন প্রতিমন্ত্রী রয়েছেন। রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি নিয়ে শরিক দল হিসেবে তিপ্রামথার সাথে কোনো আলোচনা করা হয়নি। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগের দিন রাত 9:30টায় জেলা শাসকের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা এবং আমন্ত্রণ জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।